হ্যালো এভরিওয়ান, আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের ব্লগটা শুরু করেছিলাম আমি ষষ্ঠীর পরের দিন সন্ধ্যা থেকে। ষষ্ঠীর পরের দিন আজকে আমরা ফ্যামিলি ধরে বেরিয়ে পড়েছি 13 পার্বণ যাব বলে। সন্ধ্যাবেলায় টোটোই করে আমি, দেবাংশী, আমার মা, দিদি আর ছিল আমার দেওর। এর আগে কিন্তু আমার বদ্দি বোন ওরা স্কুটি নিয়ে বেরিয়ে গেছে। তারপরে কিন্তু আমরা দেখতে দেখতে চলে এসেছি আমাদের তাহিরপুর 13 পার্বণে। এখানে আমি ফার্স্ট টাইম আসলাম ঠিকই, কিন্তু এখানে ঢোকার আগেই শুরু হয়ে গেছে ঝড় বৃষ্টি। আমরা এখানে ঢুকে কিছুক্ষণ বসেছিলাম, কিন্তু প্রচন্ড পরিমাণে বাইরে ঝড় বৃষ্টি হচ্ছিল, তাই কারেন্টও ছিল না। এখানে দেখতে পাচ্ছ দেবাংশী এখানে আসার পরে প্রচন্ড পরিমাণে জ্বালাচ্ছিল, কারণ এখানে বসে থাকতে একদমই ভালো লাগছিল না। দেবাংশীর পেছনে আছে কিন্তু আমার মেজদির ছেলে। আমার মেজদি চ্যানেলের নাম বাপি সঙ্গীতা ব্লগ। কে কে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে যাও। আমি যেহেতু আগে কোনোদিন বড় ব্লগ দিইনি, এই ফার্স্ট টাইম বড় ব্লগ দেওয়া শুরু করেছি। আমার ব্লগগুলো তোমাদের দেখতে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। অনেকক্ষণ বসে থাকার পরে এখানে সবাই মিলে ডিসাইড করছে কি কি খাবার অর্ডার দেওয়া যায়। দেখো এখানে কিন্তু আমার মাকে আজকে সঙ্গে করে এনেছি, আমার মাও এখানে আজকে ফার্স্ট টাইম এসেছে। তারপরে টেবিল ফাঁকা হয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা বসে পড়েছিলাম সবাই একসঙ্গে বসে পড়েছি ঠিকই, কিন্তু বাইরে এখনো পর্যন্ত প্রচন্ড পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছিল। আর তাই কিন্তু আমার মা দাঁড়িয়ে একটু টেনশন করছিল, কারণ কি বাড়িতে কেউ ছিল না আর বাড়িতে ফ্রিজের লাইটগুলো সব দেওয়া ছিল। তারপরে ওখানে মাকে নিয়ে এবং দিদি সবাই মিলে এখানে বসে ডিসাইড করছিল কে কি খাবার খাবে। এখানে তো এক একজনের চয়েস এক এক রকম হয়েছিল, কারণ সবাই তো সবকিছু খেতে ভালোবাসে না। তারপরে এখানে সবাই মিলে একসঙ্গে ডিসাইড করে খাবার অর্ডার দেওয়া হয়। তারপরে যেহেতু খাবার আসতে বেশ অনেকটাই লেট হচ্ছিল, তাই কিন্তু আমরা সবাই মিলে বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছি রিলস বানাতে। খুব একটা জোরে বৃষ্টি হচ্ছিল না, হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, আর এর মধ্যে বানাচ্ছিল রিলস। এরকম বৃষ্টিতে ভিজতে কিন্তু আমার বেশ ভালো লাগে, কিন্তু আমার যেহেতু ছোট একটা বেবি আছে তাই আর আমি বেশিক্ষণ বাইরে থাকতে পারিনি। দিদিরা বাইরে বসে রিলস বানাচ্ছিল আর আমি ভেতর থেকেই দেখছিলাম। বাইরে ভিডিও বানাচ্ছে আর আমরা এখানে বসে বসে আড্ডা মারছিলাম। ভিডিওটা কিন্তু ষষ্ঠীর পরের দিন রাতের ভিডিও, কিন্তু আমার একটু ছাড়তে লেট হয়ে গেল। দেবাংশী যেহেতু খুব পরিমাণে দুষ্টু হয়ে গেছে, তাই ওকে সামলাতে গিয়ে ভিডিও এডিট করা আমার আর হয় না, তাই কিন্তু আমার ভিডিওগুলো ছাড়তে বেশ অনেকটাই লেট হয়ে যায়, বলতে গেলে সবার পরে। তারপরে এখানে খাবার অর্ডার দিয়ে বসে থাকতে থাকতে আমাদের বেশ অনেকটাই খিদে পেয়ে গেছিল। আমরা ঠিক 6টা-7টার দিকে গেছিলাম, কিন্তু বাড়ি আসতে আসতে আমাদের বেশ রাত হয়ে গেছে। পরে কিন্তু আমাদের এখানে খাবার চলে এসেছিল। এখানে আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন ফ্রাইড রাইস আর চিলি চিকেন, সঙ্গে ছিল এগ চাউমিন। আর যেহেতু আমার মেজো জামাইবু পোলট্রি মাংস খায় না, কিন্তু আমার জামাইবুর জন্য নেওয়া হয়েছিল তন্দুরি রুটি। খাবার কোয়ালিটি আমার এতটা ভালো লাগেনি, তাই কিন্তু আমি এতটা খাবার নষ্ট করেই চলে এসেছি। তারপরে দেবাংশীকে নিয়ে খেতে বসলে তো আরোই খাওয়া হয় না বলতে গেলে। পরে এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে আমাদের দেবাংশী তো বাইরে যাওয়ার জন্য প্রচন্ড বায়না করছে। এখানে আমার বদ্দি দাঁড়িয়ে রিভিউ দিচ্ছিল যে খাবার কোয়ালিটি কেমন ছিল। খাবারগুলো নাকি এমনি দিন যেমন হয় আজকে তার থেকে অনেকটাই আলাদা হয়েছিল, তাই দিদি দাঁড়িয়ে সেটাই বলছিল। পরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আমার মাকে নিয়ে কিন্তু আজকে প্রথমবার আমরা সবাই মিলে একসঙ্গে রেস্টুরেন্টে এসেছিলাম, তাই কিন্তু আমার মা বেশ অনেকটাই খুশি হয়েছে, সেটা তোমরা মুখ দেখলেই বুঝতে পারবে। আর মাঝে মাঝে ইচ্ছা করে বাবা মাকে নিয়ে এইরকম বাইরে বেরোতে, কিন্তু সময়ের অভাবে কারোরই হয় না। আজকে যেহেতু সময় পেয়েছি সবাই মিলে, তাই ভাবলাম যাই একবার মাকে নিয়ে ঘুরেই আসি। আমি এখানে মাকে তাড়াতাড়ি করতে বলছিলাম, যেহেতু দেবাংশীর খিদে পেয়ে গেছে এবং ঘুম পেয়ে গেছে। ব্লগ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে।